দালাই লামা এক আধ্যাত্মিক ধর্মীয় গুরু, কারণ নাম নয়। এটা এক মর্যাদাপূর্ণ পদের নাম। তিব্বতী ভাষায় ধর্মগুরুকে দালাই লামা বলা হয়। তিব্বতে বৌদ্ধ ধর্মের গেলুগ নামের যে শাখাটি প্রচলিত আছে, তার সর্বোচ্চ আধ্যাত্মিক নেতাকে দালাই লামা নামে অভিহিত করা হয়। তিব্বতের শাসনভারের শীর্ষ পদাধিকারী হচ্ছে দালাই লামা। মঙ্গোলীয় ভাষায় দালাই শব্দের অর্থ সমুদ্র, আর সংস্কৃত লামা শব্দের অর্থ গুরু বা আধ্যাত্মিক শিক্ষক। অর্থাৎ দালাই লামা শব্দটির পূর্ণ অর্থ দাঁড়ায় এমন এক শিক্ষক যার জ্ঞান বা আধ্যাত্মিকতা সমুদ্রের মতোই গভীর। তিব্বতের বৌদ্ধ ধর্মের ইতিহাসবিদদের মতে আভালোকিতে সাভরা নামক বৃদ্ধের এক অনুসারী ছিলেন, যিনি হিমালয়ের পাদদেশের মানুষকে বুদ্ধের শিক্ষার আলো পৌঁছে দেবেন বলে বুদ্ধকে প্রতিজ্ঞা করেছিলেন। তার অনুসারীরাই পরবর্তীতে তিব্বতের রাজার আমন্ত্রণে ভারতবর্ষ থেকে তিব্বতের লাসায় এসে বৌদ্ধ শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। এর শিক্ষকেরা লামা নামে পরিচিত ছিলেন। লামাদের মধ্যে যিনি সবচেয়ে প্রবীণ, তার হাতেই শিক্ষাকেন্দ্রের সকল দায়িত্বভার অর্পিত থাকত। তিব্বতে গৃহযুদ্ধ শুরু হয়ে একদিকে অখণ্ড তিব্বত রাজ্যের পতন ঘটে, অন্যদিকে তিব্বত জুড়ে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচারের কারণে ধীরে ধীরে প্রধান লামাদের হাতেই তিব্বতের ক্ষমতা কেন্দ্রীভূত হয়। তিব্বতের বর্তমান দালাই লামা হলেন চতুর্দশ দালাই লামা, যার নাম তেনজিন গ্যাকসো। তিনি 1935 সালে জন্মগ্রহণ করেন এবং 1937 সালে মাত্র 2 বছর বয়সে 14তম দালাই লামা হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছিল। প্রধান লামাদের অধীনে রাজধানী লাসায় 6 বছর বয়সে বর্তমান দালাই লামার শিক্ষা শুরু হয়। 1959 সালে তিনি বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ শিক্ষা সম্পন্ন করেন। ইতিমধ্যে 1950 সালে চীন তিব্বত দখল করে নেয়, কিন্তু মার্চ 1959-এ তিব্বতের জনগণ তাদের স্বায়ত্তশাসন পুনরায় আদায়ের লক্ষ্যে রাস্তায় নামে এবং চীনের সেনাবাহিনীর সাথে সে সময় বেশ সংঘর্ষ হয়। হাজার খানেক তিব্বতী জনগণ হতাহত হয়। দালাই লামাকে তার বাসস্থান থেকে পোতালা প্যালেস থেকে উৎখাত করা হয়। দালাই লামা তিব্বত থেকে ভারতে পাড়ি জমালে তাকে আশ্রয় দেয় তৎকালীন ভারত সরকার। 1951 সালে চীন তিব্বত দখল করে নেওয়ার পর থেকে সেই দালাই লামা চীনের কমিউনিস্ট পার্টির পথের কাঁটা হয়ে আছেন, যার কারণে 1959 সাল থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি। নির্বাসনে থেকেই একটি নির্বাসিত তিব্বতী সরকার প্রতিষ্ঠা করেছেন তিনি এবং ভারত থেকেই তিব্বতী ও মঙ্গোলীয় জনগণের আধ্যাত্মিক নেতা হিসেবে কাজ করতে থাকেন। নিজের জন্মভূমি থেকে নির্বাসিত হয়েও জীবনের শেষ দিনগুলোতে এই নেতা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছেন অহিংসার বাণী, আর এজন্য তাকে 1989 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। দালাই লামা কিভাবে নির্বাচিত করা হয়? যখন একজন দালাই লামা মারা যান, তখন পরবর্তী দালাই লামার অনুসন্ধান শুরু হয়। কারণ তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন সন্ন্যাসীরা তাদের জ্ঞানের উত্তরাধিকার বহন করে যেতে পুনর্জন্ম নেন। প্রয়াত দালাই লামার প্রধান শিষ্যরা বিভিন্ন শাস্ত্রীয় লক্ষণ ও দর্শনের ভিত্তিতে নতুন দালাই লামা কে হবেন তা ঠিক করেন। কোনো নির্বাচনের মাধ্যমে নয়, বরং একজন দালাই লামার মৃত্যুর পর তাদের রীতিনীতি ও নিয়ম অনুযায়ী খুঁজে বের করা হয় আরেকজন দালাই লামাকে। মূলত 3টি প্রক্রিয়ায় খুঁজে বের করা হয় শিশু দালাই লামাকে। একদম ছোট্টকাল থেকেই দালাই লামা নির্বাচিত করা হয়। একজন দালাই লামার মৃত্যুর পরেই প্রধান লামাদের কেউ একজন তাদের স্বপ্নে শিশু দালাই লামাকে খুঁজে পাবার জন্য কি কি করতে হবে তার ইঙ্গিত পান। লামাদের কেউ যদি স্বপ্নে কোনো নির্দেশনা না পান, তাহলে পূর্ববর্তী দালাই লামার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যে ধোঁয়া নির্গত হয়, লামারা তার গতিপথ অনুসরণ করেন। সেই ধোঁয়ার গতিপথ অনুসরণ করে বাড়ি বাড়ি গিয়ে নতুন জন্ম নেওয়া শিশুদের মধ্যে থেকে দালাই লামাকে খুঁজে বের করার চেষ্টা করেন তারা। যখন অন্য কোনো প্রক্রিয়ায় শিশু দালাই লামাকে খুঁজে পাওয়া না যায়, তখন লাম লাসো নামক পাহাড় ঘেরা এক সরোবরের পাড়ে ধ্যান শুরু করেন লামারা। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা আগামী 6 জুলাই 90তম জন্মদিন পালন করতে যাচ্ছেন। জন্মদিনের এই বিশেষ দিনে তিনি তার উত্তরসূরির নাম ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে প্রবাসী তিব্বত সরকার। জন্মদিন উপলক্ষে 1 বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হবে ওই দিন, যা শেষ হবে 2026 সালের 5 জুলাই। তবে চতুর্দশ দালাই লামা বলেছেন, তিনি জ্যেষ্ঠ বৌদ্ধ সন্ন্যাসী ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে তার মৃত্যুর পর সম্ভাব্য উত্তরসূরি কোথায় পাওয়া যাবে, কে হবেন সে বিষয়ে তিনি ধারণা দিয়ে যাবেন। এই উত্তরসূরি ছেলেও হতে পারে কিংবা মেয়েও হতে পারে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার জোর দিয়ে বলে আসছে, পরবর্তী দালাই লামা কে হবেন তা শনাক্ত করার অধিকার শুধু তাদেরই আছে, আর কারো নয়। তবে দালাই লামা বলছেন, তার উত্তরসূরি চীনের বাইরে জন্মগ্রহণ করবেন।
এবং বেইজিংয়ে নির্বাচিত যে কোনো ব্যক্তিকে প্রত্যাখ্যান করার জন্য তার অনুসারীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে নির্বাসনে থাকা তিব্বতীরাও বারবার জানিয়ে দিয়েছেন তারা কেবল দালাই লামার মনোনীত ব্যক্তিকেই গ্রহণ করবেন, চীনের কোনো প্রকার কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। চীন কিন্তু এই প্রথমবারই তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কোনো নেতা নির্ধারণ করতে চাইছে এমনটা নয়। আধ্যাত্মিক কর্তৃত্বের দিক থেকে দালাই লামার পরই যার অবস্থান, সেই পঞ্চেন লামা পদে অধিষ্ঠিত 6 বছর বয়সী এক বালককেও 1995 সালে চীন সরকার অপহরণ করেছিল। এরপর চীন সরকার নিজেদের পছন্দ মাফিক একজনকে পঞ্চেন লামা হিসেবে নিয়োগ দিয়েছিল। তিব্বতের বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে চীনা হস্তক্ষেপের বেশ নজির রয়েছে। 1951 সালে চীন তিব্বত দখল করে নেওয়ার পর থেকে এই দালাই লামা চীনের কমিউনিস্ট পার্টির পথের কাঁটা হয়ে আছেন। 1989 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত দালাই লামা অহিংস আন্দোলনের মাধ্যমে চীনা দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় তাকে চীন সরকার বেশ পথের কাঁটাই ভাবে। আর তাই পরবর্তী দালাই লামা নিজেরাই নির্বাচিত করতে উঠে পড়ে লেগেছে চীন। আগে দালাই লামা তিব্বতের শুধু আধ্যাত্মিক নেতাই ছিলেন না, ভূখণ্ডটির রাজনৈতিক নেতাও ছিলেন। তবে 2011 সালে প্রবাসী তিব্বতী সরকারের হাতে তিনি তার রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেন। দালাই লামা শুধু তার রাজনৈতিক ক্ষমতা প্রবাসী তিব্বতী সরকারের হাতে তুলে দেননি, তিনি এই ঘোষণা দিয়েও রেখেছেন যে তিনি পুনর্জন্ম না নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন। অর্থাৎ তিনি যদি ঘোষণা দেন তিনি মানব জীবন নিয়ে পুনর্জন্ম নেবেন না, তাহলে তার মানে দাঁড়াবে তিনিই হবেন সর্বশেষ দালাই লামা। তারপরে আর কোনো দালাই লামা আসবেন না। আর সেটি হবে তার এমন এক সিদ্ধান্ত যা চীনের ঠিক করা যে কোনো দালাই লামার বৈধতা ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করবে।